আসসালামু আলাইকুম। আজকে আন্নেগোলাই লইয়ে এসে সবজি খিচুড়ি। দেখতেই পারতেছেন সবজি খিচুড়ি কত সুন্দর। এখন এই সবজি খিচুড়ির আর লাগবো মিষ্টি কুমড়া, বটবডি, আলু আর দিছি কিছু ফেফে। ফেফেগুন দি নরম নরম করুন লগে একখানা গরুর মাংস না দিলে ন। আর দিউন টক বাইগুন, ঢাকায় গুন রে টমেটো বলি থাকে, আন্ডা বলি টক বাইগুন, আর লগে আছে কুচি কুচি করা পেঁয়াজ। এই তো এগুন দিয়ে রান্না করিম আজকে। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, লং, এলাচ, দারচিনি। এই যে তেল গরম হয়ে গেল, এখানের মধ্যে কাঁচা কুচি কুচি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এগুলা ভালো করে নাড়ি চারি, যখন একটু বাদামি বাদামি কালার আইব এর আগ পর্যন্ত এগুলো নাড়তেই থাকবো। এই যে বাদামি কালারটা চলে এলো, এখন হলুদ, মরিচ, জিরার গুঁড়া, আদা বাটা সব দিয়ে দিলাম। এখন এগুন কালার চলে আসবে, এখানে নাড়ি চারি লই, নাড়ি চারি এগুনের মধ্যে কালার চলে আসলে এরপর এখানে সুন্দর করি লাড়ি চারি গরুর মাংস গা আস্তে আস্তে দিয়ে দিলাম। গরু মাংস গুনরে কষাই, লাল লাল করে কষাই নিমু। ইগুনরে ভালো ভালো নাড়ি চারি কষাই নিতে থাকবো। কষাই 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 ইগুনের থেকে হানি বাই করতে হইব, হানি দিয়ে ইগুনরে কষাইতে হইব সুন্দর করে। এখন ডাকনা কাড়া দিই ইগারে ডাকে রেখে দিমু। দেখুন কেমনে কষি গেছে মাংসগুলা নরম হয়ে আইলে এখানের মধ্যে আর একটু নাড়ি চাড়ি দিতে থাকবো। আবার ডাকি থুই দিও, একটু পর আবার উঠিয়ে দেখলাম যে ইগা হয়ে গেছে। এখন ইগার মধ্যে আলু আর যে সবজিগুন দেখাইছে রান্না করে হাঁসটে, সেই সবজিগুন দেওয়া শুরু করে দিলাম। এখন এই সবজিগুন দিই এগুনরে আবারও নাড়ি চাড়ি সুন্দর করি একসাথে করি। এগুনের মধ্যে মশলা বইটলে এরপর এগুনরে আবার নাড়ি চাড়ি থুই, তারপরে এগুনের মধ্যে আবার একখানা হানি বের হইলে এরপর এগুনরে একটু হানি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা উড়ে কিছু টক বাইগুন ইগের মধ্যে অ্যাড করে দিউম। টক বাইগুন দিয়ে ইগারে আর একটু নাড়ি চাড়ি লইম। টক বাইগুন গারে একটু গলি যায় এই সবজির সাথে, অ্যান্ড সবজিটা খাইতে টক টক লাগে ইল্লাই। এখন ইগা ভালোভাবে হয়ে গেলে ইগার মধ্যে ডাল চাল যে জরায় রাখছিলাম সে ডাল চাল মিক্স করে দিউম এই সবজিগুলোর লগে ডাল চাল যা যা মশলা সব সুন্দর করে ভালোভাবে মিশাই দিতে হইব। এগুনরে একসাথে মিশিয়ে দেওয়ার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি। সুন্দর করে নাড়াচাড়া দিই যখন এগুলোর সাথে মিশে যাবি, তখন ইগার ভিতরে একখানা পানি দিয়ে ঢাকে থুই দিতে হবে। কতক্ষণ উঠেই দেখবেন যে হানিগুলো শুকিয়েছে নি। যতক্ষণ না শুকায় অতক্ষণ পর্যন্ত ইগায় হালকা করে হালকা হালকা নাড়ি নিতে হইব। এখানে হালকা আঁচ দিই ভাপ দিই থুই দিতে হইব। আর একটু পর পর হালকা করে নাড়ি দিতে হইব। এলে নাড়ি দিতে হইব যে হিগা যেন তলে না লাগি যায়। যদি তলে লাগি যায় হরা গন্ধ আইব। এলাই একটু পর পর হালকা হালকা করে নাড়ি দিতে হইব। নাড়ি দেওয়ার পরে একটু পরে কয়েকটা কাঁচামরিচ দিই সুন্দর করি সব সাইড দেখি শুনি, তারপর আরেকটু হালকা হালকা করে নাড়ি দিতে হইব যেন চালগুলো ভাঙি না যায়। এলাই এগুলো সুন্দর করে নাড়ি দিতে হইব। একটা কথা তো বলতে ভুলে গেছি, এগুলা কিন্তু ভাতের চাল, হোলার চাল না। দেখুন এখন প্রায় শেষ হয়ে গেছে। এখন আপনারা দেখে বলুন কেমনে হইছে। আপনারা চাইলে বাসায় শর্টকাট করি এত সুন্দর করে রান্না করে ফেলতে পারেন সবজি খিচুড়ি। ওফ মা, যা মজা হয়েছে না! ইগা শুধু খাইতেই আছি 3 প্লেট পর্যন্ত এই সবজি খিচুড়ি খাইছি। তো আপনারাও ট্রাই করে দেখুন এই সবজি খিচুড়ি।